প্রশ্ন নাম্বার 10, অনুশীলনী 2.3 অনুপাত ও শতকরা। একজন স্কুল ছাত্র প্রতিদিন সাইকেল চালিয়ে 2 ঘন্টায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে স্কুলে আসা যাওয়া করে। সে 6 দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করে এবং তার গতিবেগ কত? এই অঙ্কটা আমরা এখন বের করব। দুইটা কাজ, একটা হচ্ছে 6 দিনে কত কিলোমিটার অতিক্রম করে, আর একটা হচ্ছে গতিবেগ কত, অর্থাৎ ঘন্টায় সে কত কিলোমিটার বেগে চলাচল করে। তো চলো শুরু করি। প্রথমে আমরা বের করব 6 দিনে সে কত কিলোমিটার পথ অতিক্রম করে। আমরা শুরুতে লিখতে পারি উত্তর একদিনে অতিক্রম করে 10 কিলোমিটার পথ। সুতরাং এটা হচ্ছে দিন, তাই না? টি হবে না। সুতরাং 6 দিনে অতিক্রম করে, বেশি অতিক্রম করবে, অর্থাৎ 10 গুণ 6 কিলোমিটার পথ, অর্থাৎ 60 কিলোমিটার পথ। এখন দ্বিতীয় পার্ট, তার গতিবেগ কত? গতিবেগ মানে কি? মানে 1 ঘন্টায় সে কত কিলোমিটার যায়। আমরা লিখতে পারি আবার 2 ঘন্টায় অতিক্রম করে 10 কিলোমিটার, তাই না? কেন কেএম লিখলাম পরে বলছি। সুতরাং 1 ঘন্টায় বা 1 আওয়ারে অতিক্রম করে, এই হচ্ছে আমাদের 10 কিলোমিটার, ডিভাইড হচ্ছে 2 আওয়ার। দুইটা কিন্তু দুই জিনিস, তাই না? একটা কিলোমিটার, একটা আওয়ার। তো গতিবেগের একটা ইউনিট আছে, যেমন আমরা বলি দূরত্বের ক্ষেত্রে কিলোমিটার, মিটার, আবার তরল পদার্থের ক্ষেত্রে আমরা বলি লিটার। ঠিক সেই রকম গতিবেগের ক্ষেত্রে ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড অথবা কিলোমিটার পার আওয়ার। তাহলে শুরুতে কি করতে হবে? এই 10 আর 2 কাটাকাটি করলে আমরা পাবো হচ্ছে 5। তাহলে আমাদের উত্তর হবে 5 কিলোমিটার পার ঘন্টা। ওকে, অথবা তোমরা যদি চাও 5 কিলোমিটার পার আওয়ারও লিখতে পারো, তবে লিখতেই হবে, আর না হলে কিন্তু অঙ্ক ভুল। অঙ্কের ক্ষেত্রে ইউনিট খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে 10 নম্বর অঙ্ক ডান। এই অঙ্কের একমাত্র সমাধান হচ্ছে অঙ্কটা কয়েকবার পড়া। লেখা আছে রবিন দৈনিক 10 ঘন্টা করে হেঁটে 12 দিনে 480 কিলোমিটার অতিক্রম করে। তো এখন সে যদি দৈনিক 9 ঘন্টা হেঁটে সে কত দিনে 360 কিলোমিটার অতিক্রম করবে? তাহলে প্রথম কথা হচ্ছে কি, আমরা বের করব যে একদিনে সে হাঁটে কয় ঘন্টা? 10 ঘন্টা। তাহলে 12 দিনে হাঁটে কয় ঘন্টা? একটা বের হবে। অর্থাৎ 12 দিনে সে 480 কিলোমিটার যদি যায়, তাহলে 360 কিলোমিটার যেতে তার কয় ঘন্টা লাগবে? এইরকম বিষয়গুলো আমাদের পার্ট পার্ট বের করতে হবে। প্রথমে আমরা বের করব একদিনে হাঁটা। তাহলে আমরা লিখি রবিন একদিনে হাঁটে 10 ঘন্টা। সুতরাং 12 দিনে হাঁটে, বেশি হাঁটবে, 10 গুণ 12 ঘন্টা, মানে 120 ঘন্টা হাঁটে সে 12 দিনে। এখন 120 ঘন্টা তো হাঁটলো 12 দিনে, তো 12 দিনে সে কত কিলোমিটার পথ অতিক্রম করছে? 480 কিলোমিটার। এখন আমাদের কাজ আবার কি? 480 কিলোমিটার পথ অতিক্রম করে 12 দিনে। 12 দিনে মানে কি? 120 ঘন্টা। 120 ঘন্টায়, তাই তো? সুতরাং 1 কিলোমিটার পথ অতিক্রম করে কি হবে? 120 ডিভাইড হচ্ছে 480
ঘন্টায়। এখন আমাদের বলছে 360 কিলোমিটার অতিক্রম করবে কত দিনে, কিন্তু আসলে কত ঘন্টা এটাও তো আমাদের বের করতে হবে। তাহলে 360 কিলোমিটার পথ অতিক্রম করে, এই হলো 120 গুণ হলো 360 ডিভাইড হচ্ছে 480 ঘন্টায়। তাহলে এই 0 0 কাটা, রাইট? এখন আমরা এই 0 0 এইভাবে না কেটে এটা কাটি। 480 কে 120 দ্বারা যদি ভাগ করি, 0 0 কাটা, 4 12 48, অর্থাৎ এখানে হচ্ছে 1 আর এই জায়গায় 4। 360 কে 4 দ্বারা যদি ভাগ করি হয়ে যায় 90, অর্থাৎ 360 কিলোমিটার পথ অতিক্রম করে 90 ঘন্টায়। এখন আমাদের বলছে সে কত দিনে 360 কিলোমিটার পার করবে, তাই না? সে কত দিনে? তাহলে আমরা শুরুতেই বাইর করছিলাম যে, বা লেখা আছে দৈনিক 9 ঘন্টা হেঁটে, তাই না? তো দৈনিক যদি 9 ঘন্টা হাঁটে, 9 ঘন্টা হাঁটে একদিনে, আবার 9 ঘন্টা হাঁটে একদিনে। সুতরাং 1 ঘন্টা হাঁটে 1/9 দিনে। এই যে এখন 90 ঘন্টাটা আছে, 90 ঘন্টা হাঁটে, 90 ডিভাইড হচ্ছে 9 দিনে। 90 কে 9 দ্বারা ভাগ করলে 10 দিনে। সুতরাং আমাদের উত্তর হচ্ছে 10 দিনে। আমাদের অঙ্ক শেষ। আমরা যদি স্টেপ বাই স্টেপ এই ধরনের অঙ্ক করার চেষ্টা করি, কোনোভাবে ভুল হবে না। বাট যদি আমরা প্রশ্ন পড়তেই ভুল করি, তাহলে কিন্তু অঙ্ক হবে না। তাহলে আমাদের 11 নম্বর অঙ্ক শেষ। এই পর্বে আমরা অলরেডি 10 নাম্বার এবং 11 নাম্বার করে ফেলছি। চেষ্টা করব এই পর্বে আমরা 12, 13, 14 অর্থাৎ অধ্যায়টা শেষ করব। আগামী পর্বে আমরা নমুনা প্রশ্ন সলভ করার চেষ্টা করব। প্রশ্ন 12, জালাল প্রতি 3 ঘন্টায় 9 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। 36 কিলোমিটার পথ অতিক্রম করতে তার কত ঘন্টা লাগবে? এই ধরনের বাস্তবতা কিন্তু আমাদের ফেস করতে হয়, কারণ বাসে যদি এত কিলোমিটার লাগে তাহলে টোটাল যেতে কত লাগবে, এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের মাঝে মাঝে আসে। তো যাই হোক, আমাদের লাগবে কত ঘন্টা, তার মানে এই ঘন্টার ম্যাটারটা থাকবে শেষের দিকে। আমরা লিখতে পারি জালাল 9 কিলোমিটার পথ অতিক্রম করে 3 ঘন্টায়। সুতরাং জালাল 1 কিলোমিটার পথ অতিক্রম করতে আরো কম সময় লাগবে, অর্থাৎ 3 ডিভাইড 9 ঘন্টায়, রাইট? তাহলে জালালের 36 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগবে 3 গুণ 36 ডিভাইড 9 ঘন্টায়। 36 কে 9 দ্বারা ভাগ করলে 4 9 36, 3 4 12, অর্থাৎ জালালের 12 ঘন্টা সময় লাগবে ওই 36 কিলোমিটার পথ পাড়ি দিতে। সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম। 13 নম্বর অঙ্ক, একই ধরনের অঙ্ক ঘুরিয়ে পেঁচিয়ে আসতেছে। 6 জন লোক 28 দিনে কোনো জমির ফসল কাটতে পারে। 24 জন লোক কত দিনে ওই জমির ফসল কাটতে পারবে? তো 24 জন লোক, অর্থাৎ আমাদেরকে দিনের কথা বের করতে বলছে। 6 জন লোক কাজটি করে, 6 জন লোক কাজটি করে 28 দিনে। এখন এই জায়গাতে সবাই একটা ভুল করে, একজন লোক কাজটি করে আমরা অনেকে ভাগ করে ফেলি, মানে মনে করি যে 1 দিয়ে কোনো কিছু বের করা মানে ভাগ। আসলে 6 জন লোক যে কাজটা করতে 28 দিন লাগবে, একজন লোক যদি সেম কাজটা করে তাহলে আরো বেশি সময় লাগবে, অর্থাৎ 28 গুণ 6 দিনে বেশি সময় লাগবে। সুতরাং 24 জন যদি সংখ্যা বাড়ে তখন কিন্তু আবার দিন কমে যাবে, অর্থাৎ কম সময়ে করা যাবে 24 দিনে। তাহলে কি করতে পারি? 24 কে 6 দ্বারা ভাগ করলে 4, 4 6 24, আর 28 কে 4 দ্বারা ভাগ করলে 4 7 28, অর্থাৎ সেম কাজটা 6 জনের যদি লাগে 28 দিন, 24 জনের লাগবে 7 দিন। এই জন্য অনেক সময় আমরা কোনো কাজ করার জন্য লোক বল বাড়াই,
যাতে দ্রুত শেষ হয়। তো 13 নম্বর অঙ্ক শেষ। 14 নম্বর অঙ্ক এবং অনুশীলনী 2.3 এর শেষ অঙ্ক। এই অঙ্কটা কিছুটা গোলক ধাঁধার মতন। যেমন লেখা আছে 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে। ওকে, 4 জন পুরুষ ও 10 জন বালক একটি কাজ করতে 21 দিন লাগে। ওই কাজটি 6 জন পুরুষ ও 15 জন বালক কত দিনে করতে পারবে? তো এখন পুরুষ বালক অনেকে কনফিউজ হয়ে যাবে। আমার আইডিয়া হচ্ছে পুরো কাজটা আমরা আইদার বালকে কনভার্ট করি অথবা আমরা পুরুষে কনভার্ট করি, মানে যে কোনো একটাকে রাখি, তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে, তাই তো? তো 2 জন পুরুষ সমান কাজ করে 3 জন বালক। আমরা যদি এভাবে লিখি, এটা হচ্ছে উত্তর নাম্বার হলো 14। 2 জন পুরুষ সমান কাজ করে 3 জন বালকের, অথবা 2 জন পুরুষ সমান হচ্ছে 3 জন বালকের কাজ। তাহলে এখানে যে 4 জন পুরুষ আছে, 4 জন পুরুষ সমান কত হবে? এটা বের করতে গেলে আগে আমাদের একজন পুরুষ বের করতে হবে, তাই না? যেহেতু ঐকিক নিয়ম, একজন পুরুষ সমান হচ্ছে 3/2 জন বালকের কাজ। সুতরাং 4 জন পুরুষ সমান হচ্ছে 3 গুণ 4 ডিভাইড 2 জন বালকের কাজ। তাহলে কি পাচ্ছি? 4 কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 2, অর্থাৎ 6 জন বালকের কাজ। সোজা কথা হচ্ছে 4 জন পুরুষ সমান হলো গিয়ে 6 জন বালক। একটা পার্ট কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। তাহলে 4 জন পুরুষ এবং 10 জন বালক তাহলে কতদিন হবে? এটাকে আমরা আবার একটা কনভার্ট করি, 6 জন পুরুষ পাইলাম। এখন এখানে আবার আছে 6 জন পুরুষ, সবগুলোকে আমরা একদিকে নিয়ে যাব, তাই না? আমরা যদি একদিকে নিয়ে যাই তাহলে কিভাবে করতে পারি? 4 জন পুরুষ ও 10 জন বালক একটি কাজ করে 21 দিনে। তো 4 জন পুরুষ ও 10 জন বালক সমান কি হবে? 4 জন পুরুষ ও 10 জন বালক সমান হচ্ছে, এই যে 4 জন পুরুষ আমরা কি বের করছি? 6 জন বালক, 6 যোগ 10 জন বালক, অর্থাৎ 16 জন বালক। 16 জন বালক একটা কাজ করে 21 দিনে। একটা পার্ট আমাদের ডান, আসল পার্ট ডান। এখন বলছে ওই কাজটা 6 জন পুরুষ এবং 15 জন বালক কত দিনে করবে? তাহলে 6 জন পুরুষকে আবার আমরা কনভার্ট করি, তাই না? যেহেতু যেহেতু এই যে এখানে আছে একজন পুরুষ সমান হচ্ছে 3/2 জন বালক, সুতরাং 6 জন পুরুষ সমান হচ্ছে 3 গুণ 6 ডিভাইড 2 জন বালক। 6 কে 2 দ্বারা ভাগ করলে 3, অর্থাৎ 9 জন বালক। সোজা কথা হয়ে গেল একটা পার্ট। এখন আরো আছে কি? 15 জন বালক, 6 জন পুরুষ এবং 15 জন বালক। সুতরাং 6 জন পুরুষ ও 15 জন বালক সমান 6 জন পুরুষ কত পাইছি? 9 জন, যোগ হলো 15 জন বালক, অর্থাৎ 24 জন বালক। এখন আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে 4 জন পুরুষ 10 জন বালক একটি কাজ করে 21 দিনে। তার মানে একটি কাজ করে 16 জন বালক, তাই না? অর্থাৎ 21 দিনে করতে পারে। আমাদের বলছে কত দিনে, তাহলে আমাদের দিন যেহেতু বের করছে, 16 জন বালক একটি কাজ করে 21 দিনে। আমরা সোজাসুজি ঐকিক নিয়মে চলে যাবে। তাহলে 16 জন বালক একটি
কাজ করে 21 দিনে। সুতরাং একজন বালক ওই কাজটি করে 21 ডিভাইড 16 দিনে। সুতরাং এই যে আমাদের 24 জন বালক, এই 24 জন বালক মানেই কিন্তু 6 জন পুরুষ এবং 15 জন বালক, তাই না? তাহলে 24 জন বালক ওই কাজটি করে 21 গুণ 24 ডিভাইড হচ্ছে 16 দিনে। এখন আমরা ক্যালকুলেট করি, এই 21কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি 4 6 24, 16কে যদি 4 দ্বারা ভাগ করি 4, তাই তো? ঠিক আছে? ঠিক নাই, অঙ্কটা কিন্তু ঠিক নাই। কেন? কারণ হচ্ছে এক মানেই কিন্তু ভাগ না, এখানেই কিন্তু আমরা ভুলটা করি। এই এক করতে গিয়ে আমরা ভাগ করি, কারণ 16 জন বালক একটি কাজ যদি 21 দিনে করে তাহলে কি হবে, একজন বালক ওইটা করতে আরো অনেক বেশি সময় লাগবে, অর্থাৎ 16 গুণ 21 দিনে। এখন হলো কি আমাদের 24 জন বালক ওই কাজটি করে 16 গুণ 21 ডিভাইড হলো 24 দিনে, রাইট? এখন আমরা কাটাকাটি করি, 4 4 আর 16, 4 6 24, 4কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 2, 3কে 2 দ্বারা ভাগ করলে পাবো 3, এবার 21কে 3 দ্বারা ভাগ করলে 7। আমরা প্রথমে অবশ্য চাইলে 8 দ্বারাও ভাগ করতে পারতাম, 8 দোকানে 16 আর 3 8 24, আমরা ওইটাই করি, বেশি কাটাকাটি করার থেকে ওই কাজটাই করি যতটা সহজভাবে আমরা করতে পারি। অর্থাৎ 16 আর 8 এর মধ্যে 24 সম্পর্ক হলো 8, 16কে 8 দ্বারা ভাগ করলে হচ্ছে 2, 24কে 8 দ্বারা ভাগ করলে হলো 3, 21কে 3 দ্বারা ভাগ করলে 7, তার মানে আমরা পাচ্ছি 14 দিনে। এই অঙ্কটা কারো যদি কোনো সমস্যা থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন, কারণ অঙ্কগুলো করতে হবে স্টেপ বাই স্টেপ, তাড়াহুড়ার কোনো দরকার নাই, একজন বালক বের করলেই আমাদের কাজটা ডান। তো যাই হোক, শেষ পর্যন্ত আমাদের 2.3 অনুশীলনীটা শেষ হলো। আগামী পর্বে আমরা করব অনুপাত ও শতকরার নমুনা প্রশ্ন, যেখানে এমসিকিউ থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং সৃজনশীল প্রশ্ন থাকবে। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।